মাংস ভালো বাংলাদেশ থেকে অনেক অনেক মাংস ঘরে মাংস যাচ্ছে আমার মামার মানে আমার গোষ্ঠী আর আম পাবলিক আসবে আমাকে ঘরে থেকে ভালো গোষ্ঠী দেখার চেষ্টা করবো না। অনেকে আছে বলে আমি একটা জিনিস দেখাই একটু দেখাই দেখ। অনেকে বলে কি মানে যারা বেশি দামের বেচা জনগণকে বোকা বানাইতে আছে ওদেরকে বলতেছে আমি ওরা বলে যে ওরা উল্টা পাল্টা করে বেচে পানি ভরে হ্যান্ড করে তেল করে এই যে গোষ্ঠ আছে সামনে এটা চাপ দিয়া এটাকে চাপ দেন ধোয়া চাপ দিয়ে দেখেন তো এটা ভিতরে এক ফোঁটা পানি বাইর হয় কিনা। এটা তো মনে করো আমার বাপ দাদা সবই জন্ম এই আমরা তো এই সব মানে এই লাইনে কেমন মনে হয় যে আমার মাংস না ভালো দেয় যেভাবে চান সেভাবে দিতে পারে। হ্যাঁ তো ভাইয়ের কি এই শুক্রবারে কি মোষ আছে নাকি? আশা করি মোষ বাদে কোনো নতুন প্রোগ্রাম করতে চাচ্ছি আমরা। আমি কি অ্যালবিনো বা গয়াল মাশাআল্লাহ কি বলেন এটা তো একটা ধামাকা হয়ে গেল। জামাল নয়ন বলে একটা জমা করেছে। আশা করি নয়ন থেকে একটা বড় আমরা মিরপুর ঢাকা মিরপুর 11-তে ওয়ালটন শোরুমের সামনে একটা বিশাল বড় জমা করার ইচ্ছা আছে। সেটা হলো আবেগের একটা কথা যে শীতে গোশ শুকায় যায় বা চর্বি বাড়িয়ে যায় এমন তেমন এবং কিছু না যেটা সবসময় 12 মাসে যে একটা কোয়ালিটি থাকে সবসময় একটাই কোয়ালিটি থাকে। সুন্দর কথা কিন্তু বলে দিল ভাই। তোমার কিন্তু কম দামে যেহেতু খাওয়াচ্ছে চেষ্টা করবে কম দামে রাখার জন্য। এই যে মাংসের এটা কি ভাই কি সামনের আমি বুঝতো সামনের আমি জি এটা কি দামুন না সার ভাই? এটা দাম নিব বকনা যাকে আমরা বকনা বলে যে বিয়ান ছাড়া। আপনি কয়টা গরু কাটছেন? দুইটা ভাই। দুইটা কেমন ওজনের ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে এক একটা গরুর ওজন কেমন পাইছেন? একটা ওজন হলো আপনার 160 কেজি, একটা হলো 210 কেজি। 210 কেজি জি। আচ্ছা আমরা ওজনের ধারণাটা এই জন্যই দেই কারণ যেহেতু আমরা ওনাদের গরুর কাটার বা গরুর সিন দেখাইতে পারতেছি না যার কারণে একটু ওজনের ধারণাটা দেই একটু বোঝা যাবে যে আসলে গরুটা কেমন ছিল। আমরা একটু আন্টির সাথে কথা বলি। আন্টি এই যে গরিবদের জন্য যে ওরা কাজ করতেছে যারা মধ্যবিত্ত আছে মাংস কিনে খেতে পারে না 750 আমি তো নিজেই পারি না সামনে মারা আছে কোরবানি ছাড়া 10 দুয়ারে গেলে তিরপুর পাই আর যাই না ছেলে মেয়েরা না করে। এই যে আপনাদের জন্য তো ওনারা একটু কমে বিক্রি করতেছে। হ্যাঁ ওনাদের মাংস ভালো বা ওনাদের থেকে অনেক অনেক মাংস অনেক দামের মান এবং সব দিক দিয়ে মাংসের কোয়ালিটি হিসাবে মোটামুটি ভালো আছে। হ্যাঁ সুন্দর। কিন্তু এই মাংসটা কি আঙ্কেল নিচ্ছেন নাকি? আমার মামা নিচ্ছে। একটু কথা বলি মামার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আপনি তো একজন ক্রেতা সম্পর্কে আমি পরেই রাখলাম। হ্যাঁ আপনি ক্রেতা হিসাবে 620 টাকায় আপনার মাংসের মান কেমন দিচ্ছে আপনার ভাগিনা? আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছে ভাই। আমাদের মনে করেন যে আয়ত্তের মধ্যে আছে এটা নাগালের ভিতরে মানুষের আছে যে 620 টাকা ওরা খাওয়াচ্ছে মাংস। হ্যাঁ মাংস ভালোই দিচ্ছে। আচ্ছা মানে আপনারা মোটামুটি খুশি তো? হ্যাঁ আমরা খুশি ভাই। মামা হিসাবে কি একটু ভালো মাংস বাইসে রেখে দিতেছে? ইনশাআল্লাহ খুব ভালো মাংস দিচ্ছে মামাকে। মানে ওনার মামা বাড়ি বাসা আমার বাসায় কি? আচ্ছা আচ্ছা যদি আম পাবলিকরা আসে বা জনগণ আসে তাহলে আমার মামার চেয়ে ভালো মাংস ওনাকে দেবো জনগণকে। জনগণ বাহ বাহ একদম মনটা এটা তো ঘরে মাংস যাচ্ছে আমার মামার মানে আমার গোষ্ঠী। আর আম পাবলিক আসবে আমাকে ঘরে থেকে ভালো গোষ্ঠী দেখার চেষ্টা করবো আমরা। বাহ চমৎকার চমৎকার খুশি করে দিলে কিন্তু ভাই। হ্যাঁ আচ্ছা এই একটু আমরা জানাল হয়তো মনে হয় আজকে নাই নাকি অসুস্থ একটু। হ্যাঁ আমরা এই যে একটু আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। এর ভিতরে তো মিরপুরে মানে একদম কম দামে মাংস বিক্রি করে সারা ফেলে দিয়েছেন আপনারা কেমন সারা পাচ্ছেন জনগণ? আল্লাহর রহমতে অনেক ভালো। আশা করি আরো ভালো হবে। আমরা জনগণের খিদমতে আছি। জনগণ দোয়া করলে আমরা এই যে দাম আছে ইনশাআল্লাহ এই দামে খাওয়াতে থাকবো। অনেকেই তো মানে কম দামে খাওয়ান দেখে আবার অনেক ধরনের মন্তব্য করে যে আসলে অনেকে আছে বলে আমি একটা জিনিস দেখাই আপনাকে একটু দেখাই দেখ। অনেকে বলে কি মানে যারা বেশি দামের বেচা জনগণকে বোকা বানাইতে আছে ওদেরকে বলতেছে আমি ওরা বলে যে ওরা উল্টা পাল্টা করে বেচে পানি ভরে হ্যান্ড করে তেল করে এই যে গোষ্ঠ আছে সামনে এটা চাপ দিয়া এটাতে চাপ দেন ধোয়া চাপ দিয়ে দেখেন তো এটা ভিতরে এক ফোঁটা পানি বাইর হয় কিনা। না ভাই আমি আগেও কিন্তু দেখাইছি। আমার কথা হলো যে আপনি ব্যবসা করতে আছেন করেন আমরা ব্যবসা করতে আছি করি। আমাদের কথা হয়েছে যে আমরা সেল করব বেশি
লাভ করব কম। আর আপনারা চিন্তা করবেন যে আপনি বেশি দামে বেচা একটা গরু বেচবেন, আমার হয়ে গেল, দামে বাড়ায় পাবলিককে খাওয়াবেন, এগুলো চলবে না। পাবলিককে কম দামে খাওয়াতে হবে, ভালো জিনিস খাওয়াতে হবে, যাতে পাবলিক খায়া আমার এখানে আবার আসবে। আর ইনশাল্লাহ আসতেছে, বলতেছে, নাহলে আমরা আগে 30 কেজি 40 কেজি গোছ বেচতাম, এখন আল্লাহর রহমতে প্রতিদিন 3টা 4টা 5টাও বেচতাম। তখন কি আঙ্কেল একটু দামটা কি তখন কি একটু বাড়ায় বিক্রি তখন করতেন? বেশি দাম ছিল, ওই যে 770 টাকা 780 টাকা। তখন আপনারা দেখেন যে এই দামে ওরকম মাংস বিক্রি হচ্ছে না, হ্যাঁ, তখন আপনারা চিন্তা করলেন যে দামটা একটু না কমানো উচিত। তখনের জন্য না, তখনও আমরা ওই পাইকারি যে দামে বেচতাম গোছ, আমরা কিন্তু পাইকারি দিতাম ফাড়িয়া করে। আচ্ছা। মনে করেন আপনার ওই 650 টাকা 660 টাকা পাইকারি দিতাম। তো ওদেরকে পাইকারি দেওয়ার পরে আমাদের প্রায় প্রত্যেকটা ফাড়িয়ার কাছে মনে করেন 1 লাখ, কেউ কাছে 20,000, কেউ কাছে 30,000 বাজ্যা গেছে, বাকি পড়ে থাকে। বাকি পড়ে রয়েছে। এখন চিন্তা করলাম যে ওদেরকে যদি দেই, আমার টাকা ফাঁসটা আছে, আমি জনগণকে খাওয়া যদি আমার নগদ টাকা ক্যাশ আইতে আছে, তাহলে আমার এটা ভালো। এই কারণে আমরা হারিয়া দেওয়া বন্ধ, আমরা পাবলিককে খাওয়াবো 620 টাকা কেজি। অনেক সময় তো যারা বাকি থাকে ওই টাকা আপনারা পানো না, ওই টাকাটা আখড়াতে পাওয়া যাবে, ঠিক আছে? ওইসব টাকা আর এদিকে আর পাওয়া যাবে না, আখড়াতে চাইলেই দিমু। আরে ভাই কবে দিবি? পোলাপান হয়ে গেছে, পোলাপান হয়ে যাবে, তারপর দিবি। আমার কথা হচ্ছে, আমাদের অনেকে বলে গরু কিনতে এত, কিনা বেশি, কেমনে বেচে কেমনে করে। আরে বোকা, মিরপুর থেকে বাইর হয়ে দেখ, মিরপুর থেকে বাইরে গিয়া দেখো যে গরুর দাম কি আছে। আমি যদি বাইরে হাট করে গরু কম দামে আনতে পারি, আমাদের পাবলিককে কম দামে খাওয়ানোর অসুবিধা কি? সেটাই। আমরা এখন বিভিন্ন জায়গায় হাট করতে আছি, এক জায়গায় না, না বিভিন্ন জায়গায় কেনা হয় না। গাবতলী থেকে বর্তমান কিনি না, আমরা সব বাইরে করতে আছি। কারণটা কি? গাবতলীতে না কেনা? গাবতলীতে দাম বেশি, গাবতলীতে দাম বেশি। আমরা ওই যে গ্রাম ঘুরা, ঢাকার বাইরে হাটগুলো লাগে, জন্য কালামপুর, তারপরে আপনার ওই যে খরগোশ বা পাড়াগ্রাম, অনেক জায়গা আছে, ঠিক আছে? আপনার সিটি হাট, এটা ওইটা, মানে বাইরে অনেকগুলো হাট আছে, যে জায়গায় ঘুরলে আমরা পর্তার গরু পাইতে আছি, আপনার মনে করেন পাবলিকে খাওয়াইতে আছি। মানে এক জায়গায় বসে লাভ নাই, ঘুরতে হবে। আমি এক জায়গায় যদি বসে থাকি, চিন্তা করেন যে আমাদের খাওয়ান পাবো না, হাত পা লাগাইতে হইব, কিন্তু বদনাম কাউকে করেন না যে ওরা এটা বেচে ওইটা বেচে, সেটাই। আপনাদের তো প্রমাণ দেখাইলাম। হ্যাঁ, না আমরা দেখছি, এবং আমাদের কাছে সত্য কথা বলতে যে ভালোই লাগছে, ঠিক আছে? এবং মাংস কিন্তু একদম শুকনো, একদম শুকনা। এই অংশটাই যদি আপনারা একটু দেখেন, এটা কিন্তু একদম শুকনো একটা মাংস। এই পুরো গোশ শুকনা দেন। এবং শীতের ভিতরে আপনারা জানেন যে এমনও কিন্তু একটু চর্বি বা কিন্তু একটু শুকাই যায়। একটু জানতে চাই, আপনার এখানে আমি কলিজাও দেখতেছি, কলিজা এগুলো কেমন বিক্রি করতেছে? কলিজা আপনাদের গোশের দামে, কলিজা বেচতে আছে 620 টাকা। 620 টাকা। মানে শুধু কলিজা নাকি কলিজার সাথে গুর্দা আছে একটু, মানে সেট আর কি, গিলার সেট, মানে সব মিলানো? হ্যাঁ, ফেপসা বাদ দিয়া, ফেপসা না, ফেপসা বাদে। হ্যাঁ, ফেপসাটাকে আলাদা বিক্রি করে? আলাদা 400 টাকা কেজি। বাহ, চমৎকার তো। আর ভুড়ি আপনার 350, মানে এটা তো পরিষ্কার করা। আচ্ছা, 350 অনেকে আছে ভাই, 350 টাকা দিব না, 330 টাকা দিব, 340 টাকা দিব, ফিরাই না, নিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো, মোটামুটি সস্তা, যেহেতু সব দিক থেকে কিন্তু সস্তা খাওয়াচ্ছে। অনেক জায়গায় আমরা দেখি কলিজাও 850-900 টাকা বিক্রি। না, আমার কলিজা ওই গোশের যে দাম, কলিজার এই দাম। বাহ, চমৎকার। পায়া কেমন বিক্রি করতেছে? পায়া আপনার যদি লাইফ সাপোর্ট নেয়, তাহলে আপনার ওই লাইফ সাপোর্টে যদি পুরাটা নেয়, মাইপা এক কামে, এটা রেট আছে আপনার 280 টাকা 300 টাকা। এটা আপনারা পরিষ্কার করে মাইপা দিবেন? না, এমনি যেমনি আছেন এমনি লাইভ ভাবে লাইভ মাইপা দিব 280 করে, 280 300 টাকা। চোখের দেখাতে, মানে চোখের দেখাতে দিলে মনে করেন 1500 1800 2000, সাইজের উপরে ডিপেন্ড করে, যত বড় যত ছোট ওইভাবে। চমৎকার। কিন্তু মাথার মাংস বিক্রি করতে? মাথার মাংস 400 450 400-450। হ্যাঁ, আবার আমরা মাথার মাংস বিক্রি করি হাড্ডি মুড্ডি সব ফালাই দিয়া। আচ্ছা, ইয়াটা কি দিতেছেন, রস কি দেন মাথার সাথে? না, একদম শুধু একদম সলিড, যেমন মাংসের সাথে। এই যে দেখেন পিস করতে আছে, এই যে এই পিসটা করতে আছে, এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে কোনো কিছু যাবে না, ওই যে মাথা ফেপসা কলিজা বা আলাদা রেওয়া চর্বি না, যেটার লোকে যেটা আছে সেটাই কাইটা ঝুলাই দেবে, এটা কাইটা ঝুলাই দেবে, এইটাই।
কোনো 2 নম্বরই নাই। হ্যাঁ, আমাদের হিসাব হচ্ছে যে যদি এই শুকনা মাংসটা মনে করে যেমনি এই মাংসটা একটু শুকনা, এর ভিতরে একটু চর্বি দরকার, যে যারা 800 750 টাকা বেচে তারাও একটু চর্বি দেয়, তাহলে আমরা ওই কারণে অল্প একটু মনে করুন 40-50 গ্রামের মতন চর্বি একটু দিয়ে দিই। যদি কাস্টমার বলে ভাই আমি চর্বি খাবো না, আমরা ফালাই দিই। চমৎকার বন্ধুরা, এর থেকে বড় আর গ্যারান্টি কি হইতে পারে? সেটাই। এবং আমার কাছে কিন্তু মাংসের কোয়ালিটি গুলো ভালো লাগছে। ভাই কিন্তু এখানে আমার চোখের সামনে কেটে কেটে কিন্তু ঝুলাচ্ছে, এই যে দেখেন একদম রানের পিসটা। মুরব্বির সাথে একটু কথা বলি। এই যে আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? বসাল্লাহের মত আছে। এটা কি কাকা? এটা হাত দিয়ে চর্বি কালকা মাংস বাইকে গেছিল না, আচ্ছা, বোতল দিয়ে দিব, বোতলে চলে যাবে। কাটাকাটি কেমন? আল্লাহর রহমত আছে, সবকিছু ভালো। কত কত বয়স হয়েছে এই লাইনে? তো মনে করেন 17-18 বরস হয়েছে। কত? কম 17 বরস দিয়ে এই লাইনে। এটা তো মনে করেন আমার বাপ দাদা সবই জন্ম এই, আমরা তো এই সব মানে এই লাইনে। চমৎকার। এই যে ক্রেতাদের যে মাংস কেটে কেটে দিচ্ছেন, যেভাবে চাচ্ছে সেভাবে চায় কাস্টমার সেইভাবে। যদি বললাম একটু হার কম দিয়েন টাকা দিয়ে দিই, একটু চর্বি ফালাই দিই, বুঝলেন না? যেমনি কাস্টমার মন ভরে, বুঝছেন না? কাস্টমার কোনো কম্পিডেন্স যেমন না আছে ওইভাবে আপনারা ওইভাবে চেষ্টা করি। আচ্ছা, সলিড মাংস, একদম সলিড যে মাংসটা অনেকে কাবাবের জন্য নেয়, সেটা আপনাদের দোকানে আসলে মানটা দামটা কেন? এমনি 800 টাকা দিই, অন্য যেটা মনে করেন 950 টাকা করে, আমরা 800 টাকা করে দিই। একদম সলিড শুধু মাংস দিবেন, কাবাবের জন্য যেটা হয় চাপ বানায় বা বিভিন্ন এটা বানায় 800 করে নেন ওইটাতে। আচ্ছা, এই যে এমনি মনে করেন এই যে পুরো সলিড এমনি মানে যে দিয়ে দিবেন। দিয়ে দিলাম। চমৎকার। কিন্তু কাকার নামটা কি? মোহাম্মদ ইসমাইল। ইসমাইল কাকা। কিন্তু অনেকে একটু ওনাদের সাথে একটু কথা বলতে বলেন। বন্ধুরা ভিডিও কিন্তু শেষ করব, এই যে একটু ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই। ভাই কি মাংস সংগ্রহ করতে আসছেন? নিছেন এর আগে? হ্যাঁ, প্রতিদিন এই জায়গায় থেকে। তাই? হ্যাঁ, মানে কম বেশি প্রতিদিনই লাগে। আচ্ছা, কেমন মনে হয় জামাল ভাইয়ের মাংস? না, ভালো দেয়, যেভাবে চান সেভাবে দিতে পারবেন? হ্যাঁ, ওনারা ওই যে বললো যে চর্বি যদি কেউ কম চায় চর্বিও ফালাই, যেভাবে চাই সেভাবে দেয়। দাম হিসাবে মান হিসাবে কেমন মনে হয়? ভালো, ভালো দেখে তো নিতে আসছি। যারা এই যে মানে একটু বেশি দামে বিক্রি করতেছে 750 বা 780 বা 800 টাকা, তাদের মাংসের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি আপনাদের কাছে কি মনে হয়? আসলে এই জায়গাটা ভালো, এটাই বেস্ট মনে হয়। হ্যাঁ, বন্ধুরা দেখেন ভাই কিন্তু আবার বলে দিলে এটাই বেস্ট মনে হচ্ছে। যাই হোক, ক্রেতাদের বিভিন্ন রকমের মত থাকবে, বিভিন্ন রকমের ভাষা তারা প্রকাশ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। যারা ভাইদের কাছ থেকে মাংস নিয়ে সন্তুষ্ট তারা কিন্তু এখানেই আসতেছে, আবার যারা অন্যান্য জায়গা থেকে নিয়ে সন্তুষ্ট তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিতেছে। তো ভাইয়ের কি এই শুক্রবারে কি মহিষ আছে নাকি? আশা করি মহিষ বাদে কোনো নতুন প্রোগ্রাম করতে চাচ্ছি আমরা। মানে কি অ্যালবিনো বা গয়াল? মাশাআল্লাহ, কি বলেন, এটা তো একটা ধামাকা হয়ে গেল। জামাল ঢাকা নয়ন বলে উট একটা জমা করেছে। আশা করি 9 থেকে একটা বড় উট আমরা মিরপুর, ঢাকা মিরপুর 11-তে মিল্লাটন ওয়ালটন শোরুমের সামনে একটা উট বিশাল বড় জমা করার ইচ্ছা আছে। বাহ বাহ বাহ, মানে কি এটা কি ভাই খোঁজে আছেন নাকি অলরেডি? খোঁজে আছে আমরা, আর খোঁজ লাগায় বর্তমানে চলছে, কমপ্লিট খোঁজ লাগানো হয়ে গেছে আমাদের। জাস্ট মনে করেন কিন্তু মানে কেনাকাটার জন্য একটু বেশ কম হইতে আছে আর কি। তবে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চাই জনগণকে ভালো জিনিস আর ভালো ভালো অফার দিয়ে ভালো ভালো জিনিস খাওয়ানোর জন্য। এই যে উটের ব্যবস্থা করতে আছি, ইনশাল্লাহ যদি উট কাটতে পারি, উটের পর আমাদের সিরিয়াল আছে যে ছোটখাটোর ভিতরে দুম্বা। বাহ, যেমন দুম্বার মাংস অনেকে খাইতে পারে না, অনেকে কিন্তু টাকা দিয়েও পায় না, যেহেতু কাটে না। তা আমরা এই কারণে এখানে ইনশাল্লাহ আশা করছি যেভাবে হোক এটা আমরা কিছুদিনের ভিতরে করবো। যেহেতু আমাদের জামাল ভাই, দামটা কি আসলে একটু জানানো কি একটু পসিবল হবে কিনা? দামটা আমরা বলতে পারবো, তবে এখন না, কেনার পরে। যেহেতু কেনার পরে আমার পড়তা আসবে, কত কি আসবে, তখন আমরা এটা বলতে পারবো। মানে এমনি আপনার যদি চিন্তাটা আমি একটু জানতে চাই, যে আপনার তো একটা চিন্তা আছে, যেহেতু আপনি চিন্তা করছেন যে উট খাওয়াবেন এবং কেমন দামে খাওয়ানোর চিন্তা ভাবনা করছেন। মনে করেন আপনার গিয়া উট ঢাকায় খাওয়া হয়েছে আপনার 5500 টাকা কেজি। তবে আমরা আশা করি যে ওই 5500 না,
আমার মনে হয় সম্ভবত আমরা 4,500 টাকার ভিতরে খাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি মানে খুব রিসেন্ট আমরা দেখতে পাবো? ইনশাআল্লাহ আমাদের একটু জামাল ভাইয়ের শরীর একটু অসুস্থ, আল্লাহর রহমতে দোয়া করেন উনি সুস্থ হয়ে যাক দুদিনের মধ্যে। উনি সুস্থ হইলে উনি আবার প্রসেসিং এ চলে যাবে উনি। তার মানে এই শুক্রবার আপাতত তাহলে মহিষ কাটতেছেন না? না, এখন শিওর বলতে পারতেছি না, কেন জামাল ভাই একটু বললাম তো অসুস্থ, একটু দৌড়াদৌড়ি উনি অনেক হাটে করছে তো, ঢাকার চিন্তা ভাবনা ভাবনার ভিত্তিতে ইনশাআল্লাহ ওনার শরীরটা আল্লাহ থেকে দোয়া করি যে ভালো হয়ে যাক আজকের মধ্যে, আজকালকের মধ্যে হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা এটা জানাই দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা ধামাকা কিন্তু হয়ে গেল জামাল গোস্ত বিতান থেকে। দেখেন আমরা আমাদের ভাবনা কি হয় কি, জামাল ভাই কিন্তু এরই ভিতরে কিন্তু পুরো বিস্ফোরণই ঘটাই দিল যে উটের মাংস কিন্তু নিয়ে আসতেছে সামনে এবং একটু কিন্তু ধারণা দিয়ে দিল আমাদের। আমরা কিন্তু থাকবো শুরু থেকেই দেখানোর চেষ্টা করব জামাল ভাই কেমন উটের মাংস জনগণকে খাওয়ানোর চেষ্টা করবে, বা ওনারা কিন্তু বলছে যে আমরা কিন্তু ভাই কমে যেহেতু বিক্রি করি আমরা 4.5-এর ভিতরে রাখার চেষ্টা করব, দামেরও কিন্তু একটা ধারণা দিয়ে দিচ্ছে। জামাল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, একটু নাম্বারটা দিয়ে দিবেন। জামাল ভাইয়ের নাম্বারটা হলো 01710-899-543। এটা কিন্তু জামাল গোস্ত বিতানের জামাল ভাইয়ের নাম্বার। যারা জামাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই ফোন দিয়ে এসে বা সরাসরি এসে মাংস দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন। সে প্রত্যাশায় মিরপুর থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।